হ্যালো ফ্রেন্ডস, এমএসটি ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধু, আজকের আমরা যে অপরচুনিটি সম্বন্ধে জানব, যে টেকনোলজি সম্বন্ধে জানব, সেটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো বন্ধু, এই ব্লকচেন টেকনোলজি কিভাবে শুরু হয়েছিল এবং আজকের আমাদের কাছে কি অপরচুনিটি আছে সেটা জানতে আগামী 5 থেকে 10 মিনিট আমাদের সাথে থাকুন এবং আপনার জীবন পরিবর্তনের প্রথম পদক্ষেপ নিয়ে নেন। তো বন্ধু, আমরা দেখে নেব ইভলিউশন অফ মানি, কিভাবে আর্থিক পরিবর্তন এসছে আমাদের লাইফে বা আমাদের এই পৃথিবীতে। প্রথম এসছে বার্টার সিস্টেম মানে এক জিনিসের বিনিময়ে অন্য জিনিস দেওয়া নেওয়া হতো। তারপরে এসছে গোল্ড, সোনা দিয়ে লেনদেন হতো। তারপরে এসছে মেটালস কয়েন, মানে রাজা মহারাজার সময়ে তখন মেটালস কয়েন, মুদ্রা দিয়ে লেনদেন হতো। তারপরে এসছে পেপার মানি, ইংরেজরা যখন আসে তখন পেপার মানি তৈরি করে, যেটা 500-1000 টাকার নোট, এটাকে বলা হয় পেপার মানি। তারপর আসে প্লাস্টিক কার্ডস মানে এটিএম কার্ড, ডেবিট কার্ড। তো বন্ধু, এটা যখন আসে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে, এবং ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্টও সহজে এটাকে অ্যাকসেপ্ট করেনি। তারপর ধীরে ধীরে গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্টেড করে, এবং আজকের ডেটে এমন কোনো মানুষ নেই যে যার কাছে ডেবিট কার্ড নেই, ক্রেডিট কার্ড নেই। তারপর আসে ইলেকট্রনিক মানি মানে কি? ফোনপে, গুগল পে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, এগুলো হচ্ছে ইলেকট্রনিক মানি। এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোডের মাধ্যমে মানি ট্রান্সফার হচ্ছে। তো বন্ধু, ধীরে ধীরে আমরা আমাদের জেনারেশনের সাথে সাথে, টেকনোলজির সাথে সাথে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে এবং আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছি। তো বন্ধু, আগামী সময়ে বা এখন যে কারেন্সি ট্রেন্ডিং, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি এটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম কারেন্সি এবং সবচেয়ে সিকিওর কারেন্সি, এবং আগামী 20 বছর, 50 বছর, 100 বছর যে টেকনোলজির জোয়ার আসতে চলেছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি। তো বন্ধু, আমরা সবাই জানি যে 2009 সালে যখন বিটকয়েন শুরু হয় তখন একটা বিটকয়েনের দাম ছিল 9 টাকা, আর আজকের 2025-এ একটা বিটকয়েনের দাম 1 কোটি টাকা। তো বন্ধু, আপনি বলুন, আপনি যদি সোনা কিনে রাখতেন বা জমি কিনে রাখতেন 2009 সালে, আপনার কত টাকা হতো? কিন্তু 2009 সালে যদি কেউ 100 টাকা বিটকয়েনে ইনভেস্ট করে রাখতো, আজকে ডেটে সে কোটি টাকার মালিক হয়ে যেত, সে কোটিপতি হয়ে যেত। তো বন্ধু, এটা পসিবল, ব্লকচেন টেকনোলজির জন্য পসিবল, এটা ক্রিপ্টোকারেন্সির জন্য পসিবল। তো আজকের ডেটে আমাদের কাছে যে অপরচুনিটি এসছে, যে লাইফ চেঞ্জিং অপরচুনিটি এসছে, এবং শুধু ভারতবর্ষে যে বিপ্লব আসতে চলেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, রিয়েল এস্টেট সেক্টরে, মার্কেটিং সেক্টরে এবং টেকনোলজি সেক্টরে, সেই রিভলিউশন, সেই বিপ্লব নিয়ে আসতে চলেছে এমএসটি ব্লকচেন। তো বন্ধু, আমরা জেনে নেব এমএসটি ব্লকচেন সম্বন্ধে। তো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। এমএসটি ব্লকচেন জানার আগে আমরা জেনে নেব ব্লকচেন টেকনোলজি সম্বন্ধে, কি ব্লকচেন টেকনোলজি কি এবং কিভাবে এটা রান করে। এই ব্লকচেন টেকনোলজিতে যা ট্রানজ্যাকশান হয় এটা সিকিওরভাবে হয়, মানে এই ট্রানজ্যাকশান কোনো দিন ডিলিট হয় না। অন্যান্য ট্রানজ্যাকশান যেমন ডিলিট হয়ে যায়, কিন্তু ব্লকচেন টেকনোলজির ট্রানজ্যাকশান আজকে যা হবে 100 বছর পরেও এইগুলো সেমই থাকবে, এগুলো কোনো দিন ডিলিট হবে না। তো বন্ধু, এই ব্লকচেন টেকনোলজি রান করে নোডের মাধ্যমে। তো এই ব্লকচেন টেকনোলজিটা কি? আমরা যখন এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রানজ্যাকশান করি বা ল্যাপটপে ট্রানজ্যাকশান করি, আমরা যে কোনো ডিভাইসের সঙ্গে যখন ট্রানজ্যাকশান করব, প্রত্যেক ট্রানজ্যাকশানে প্রত্যেক ডিভাইস থেকে একটা করে ব্লক তৈরি হয়। দেখুন, এই যে কালো সার্কেল দেওয়া আছে, এই একজনের সাথে আরেকজনের দেখুন কানেক্টেড আছে। তো এই যে কানেক্টেড, এটাকে একটা ব্লকের সঙ্গে অন্য একটা ব্লকের কানেকশান, এই কানেকশানকে বলা হয় ব্লকচেন টেকনোলজি। তো এই টেকনোলজির মাধ্যমে এই কারেন্সি, ডিজিটাল কারেন্সি রান করে, এবং এটা পৃথিবীর সবচেয়ে সিকিওর কারেন্সি। এই পৃথিবীর সবচেয়ে সিকিওর কারেন্সি হচ্ছে, সবচেয়ে সিকিওর টেকনোলজি হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো বন্ধু, এই ব্লকচেন টেকনোলজি কেউ কোনো দিন হ্যাক করতে পারবে না, কারণ অ্যাট এ টাইম যদি কেউ 1 কোটি কম্পিউটারকে হ্যাক করতে পারবে, তবে এই ব্লকচেন টেকনোলজিকে হ্যাক করা পসিবল। তো বন্ধু, এটা ইম্পসিবল, এটা কোনো দিনই সম্ভব নয়। তো এই ব্লকচেন টেকনোলজি পৃথিবীর সবচেয়ে সিকিওর এবং ফাস্ট টেকনোলজি, এবং এই টেকনোলজি ভারতবর্ষের সমস্ত সেক্টরে গভর্নমেন্ট ইউজ করতে যাচ্ছে।
এডুকেশন সেক্টর, ফাইন্যান্স সেক্টর, হসপিটাল সেক্টর, ফুড সেক্টর, রিয়েল এস্টেট সেক্টর, এমন কোনো সেক্টর নেই যে সেখানে এই ব্লকচেন টেকনোলজি ইউজ হবে না। তো ব্লকচেন টেকনোলজির জোয়ার আসতে চলেছে ভারতবর্ষে, তো তারই একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসছে। তো বন্ধু, আমরা জেনে নেব যে সুযোগ আমাদের কাছে নিয়ে এসছে, তার নাম হচ্ছে এমএসটি ব্লকচেন। তো আমরা এমএসটি ব্লকচেন সম্বন্ধে একটু জেনে নিই। এমএসটি ব্লকচেন এটা কোনো এমএলএম কোম্পানির ব্লকচেন নয়, এটা ভারতবর্ষের ব্লকচেন, ভারতীয় ব্লকচেন এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের এসটিপিআই, দেখুন নিচে লেখা আছে এসটিপিআই এবং অশোক স্তম্ভ লাগানো সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া। এটা ভারত সরকারের একটি ডিপার্টমেন্ট যেটা আইটি ব্লকচেন ডিপার্টমেন্টকে দেখে। এই এসটিপিআই আর এপিআরই এই দুটো কোলাবোরেশন করে এমএসটি ব্লকচেনটাকে লঞ্চ করেছে। তো বন্ধু, এই এমএসটি ব্লকচেন ভারতবর্ষের মধ্যে রিভলিউশন নিয়ে আসতে চলেছে, আর সেই রিভলিউশনের একটা অপরচুনিটি আমাদের কাছে এসছে। তো কি এই এমএসটি ব্লকচেন, আমরা কিভাবে এই ব্লকচেনের পার্ট হব এবং আমরা কিভাবে এই ব্লকচেন থেকে উপকৃত হব, তো বন্ধু আমরা একটু ডিটেলসে জেনে নিই। তো এই এমএসটি ব্লকচেনের ফাউন্ডিং মেম্বার হচ্ছে মহেন্দ্র ধমসে স্যার অ্যান্ড কো ফাউন্ডার হচ্ছে মিস্টার প্রমোদ বরাটে স্যার। ভারতবর্ষে যেখানে ব্লকচেন ইউজই হতো না, যেখানে ব্লকচেনের কোনো উল্লেখ নেই, কোনো অস্তিত্ব নেই, সেই ভারতবর্ষেই এই এমএসটি ব্লকচেন নিয়ে আসতে সক্ষম হয়েছেন মিস্টার মহেন্দ্র ধমসে স্যার এবং প্রমোদ বরাটে স্যার। এনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তো এনাদের জন্য বিগ স্যালুট। তো দোস্ত, এই এমএসটি ব্লকচেন ভারতবর্ষের মধ্যে সম্ভব হয়েছে তো এই মহেন্দ্র ধমসে স্যার এবং প্রমোদ বরাটে স্যারের জন্য। এবারে দেখে নিই এনাদের সঙ্গে কারা আছেন। মিস্টার অনিল মুন্ডে স্যার, যিনি ব্লকচেনের উপরে পিএইচডি করেছেন এবং ইনি রিয়েল এস্টেটের উপরে ব্লকচেন ডেভেলপমেন্টের উপরে কাজ করছেন। এনার এমএসটি ব্লকচেনের টিম এক্সপার্টাইজ কারা আছেন, তো বন্ধু এনাদের নাম শুনলে আপনি থমকে যাবেন। দেখুন উপরে দুজনের দেখা যাচ্ছে। মিস্টার রাজ কাপুর, জানেন কে? ফাউন্ডার ইন্ডিয়া ব্লকচেন অ্যালায়েন্স চেয়ারম্যান, গ্লোবাল অ্যালায়েন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বন্ধু ইনি ব্লকচেনের চেয়ারম্যান, ইন্ডিয়ান ব্লকচেনের চেয়ারম্যান এবং গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ারম্যান। তো বন্ধু এনার নাম হচ্ছে মিস্টার রাজ কাপুর। ইনি বিশাল বড় লেভেলের একটা মানুষ। তো এই মানুষটা এই এমএসটি ব্লকচেনের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। মানে বুঝতে পারছেন এমএসটি ব্লকচেনের লেভেল কোথায়, এর ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং। আরও একজন আছে দেখুন, মিস্টার কমলেশ নাগওয়ারে। ইনি ফেমাস ব্লকচেন সেলিব্রিটি ইন ইন্ডিয়া, টিডেক্স স্পিকার, মেন্টর ইন এপিআরই। এপিআরইও গভর্নমেন্টের একটি ডিপার্টমেন্ট। এই এপিআরইর মেন্টর এবং ইনি ইন্ডিয়ার ভারতবর্ষের একটি ফেমাস ব্লকচেন সেলিব্রিটি এবং টেডেক্সের স্পিকার। তো বন্ধু কমলেশ নাগওয়ারে ও একটা বড় সড়ো ও মাপের মানুষ, বড় পার্সোনালিটির মানুষ। তো বন্ধু এবার আমরা দেখে নেব যে লিগ্যাল অ্যাডভাইজার কে আছেন। এই লিগ্যাল অ্যাডভাইজার আছেন অ্যাডভোকেট মিসেস ঈশিতা শর্মা। ঈশিতা শর্মা হচ্ছে ফাউন্ডার অফ ফ্যান্টম লিগ্যাল কর্পোরেট লয়ার। ইনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে এনার অ্যাডভোকেট এডুকেশন কমপ্লিট করেছেন। তো ইনি একজন বড় মাপের লিডার এবং ফাউন্ডার অফ ফ্যান্টম লিগ্যালের ফাউন্ডার। তো বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এমএসটি ব্লকচেন কতটা মজবুত, এমএসটি ব্লকচেন কতটা স্ট্রং, এর ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং। তো এমএসটি ব্লকচেনকে ব্যাংকিং সলিউশন দিচ্ছে কোটাক মহিন্দ্র ব্যাংক এবং AU স্মাইল ফাইন্যান্স ব্যাংক। তো বন্ধু দেখুন এখানে লেখা আছে রেকগনাইজড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো বন্ধু ইন্ডিয়ান গভর্নমেন্ট স্টার্ট আপ ইন্ডিয়া, নতুন ইন্ডিয়া। স্টার্ট আপ ইন্ডিয়া মানে নতুন ইন্ডিয়া, ভারতবর্ষ নতুন হতে চলেছে, ডিজিটাল ইন্ডিয়া। তো ডিজিটাল ইন্ডিয়া, নতুন ভারতবর্ষের ইন্ডিয়ার একটি পার্ট হলো, একটি প্রজেক্ট হলো এমএসটি ব্লকচেন। তো বন্ধু এই ব্লকচেন সম্বন্ধে আমরা ডিটেলসে জেনে নিই। এর পার্টনারে কারা আছেন? এর পার্টনারে আছেন এসটিপিআই আর এপিআরই। এই দুটি ডিপার্টমেন্ট হলো গভর্নমেন্টের একটি পার্ট, গভর্নমেন্টের একটি ডিপার্টমেন্ট। তো এই এসটিপিআই আর এপিআরই দুজনের কোলাবোরেশনেই এমএসটি ব্লকচেন আজকের ভারতবর্ষে লঞ্চিং হতে সম্ভব হয়েছে এবং ভারতবর্ষের সমস্ত সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে, এডুকেশন সেক্টরে, হসপিটাল সেক্টরে, আরও যত সেক্টর আছে, রিয়েল এস্টেট, সমস্ত সেক্টরে এই এমএসটি ব্লকচেন ইউজ হতে চলেছে। তো বন্ধু এটি একটি শুধু ব্লকচেন নয়, এটি শুধু একটি টেকনোলজি নয়, এটি ভারতবর্ষের মধ্যে একটি বিপ্লব নিয়ে আসতে চলেছে আর আমরা সেই বিপ্লবের একটি অংশীদার বা পার্টনার হতে চলেছি।
তো এবার দেখে নেব ভ্যালিডেটার, নোড ভ্যালিডেটার ডিস্ট্রিবিউশন। তো বন্ধু, এই নোড কি, এই নোড সম্বন্ধে আমি দু চার কথা বলতে চাই। ব্লকচেন, আমরা শুনেছি ব্লকচেন রান করে কিসের দ্বারা? নোডের দ্বারা। যখনই কোনো ব্লকচেন আসে সেই ব্লকচেনের নোড ভ্যালিডেটার থাকে। নোড ভ্যালিডেটার না থাকলে সেই ব্লকচেন কোনো দিন রান হবে না, সেই ব্লকচেন রান হওয়া ইম্পসিবল। যেমন 2015 সালে ইথেরিয়াম ব্লকচেন এর অপরচুনিটি এসেছিল, ERC-20 এর নোড ভ্যালিডেটার নিয়েছিল 2015 সালে। 2015 সালেও আমাদের কাছে অপরচুনিটি এসেছিল, কিন্তু আমরা ঠিক টেকনোলজি বুঝতে পারিনি, জানতে পারিনি, এবং আমরাও এর নোড ভ্যালিডেটার হতে পারিনি। মাত্র কয়েক হাজারের বিনিময়ে আমরা এই ERC-20 নোড ভ্যালিডেটার হতে পারতাম, কিন্তু আমরা এমন হতভাগা, তখন এই টেকনোলজিটাকে বুঝতে পারিনি, জানতে পারিনি, আর নোড ভ্যালিডেটার হতে পারিনি। তো বন্ধু, আজকে যারা ইথেরিয়ামের নোড ভ্যালিডেটার, তারা জানেন 99% মানুষ ইন্ডিয়াতে থাকে না, তারা বিদেশে থাকে। কারণ তাদের যদি ডেলি একটা থেকে দুটো তিনটে ইথেরিয়াম কয়েন মাইনিং থেকে আসে, একটা ইথেরিয়াম কয়েনের দাম 3 লক্ষ টাকা। তো বন্ধু ভাবুন তার পার ডে কত টাকা ইনকাম। তো বন্ধু, এটাই এই ব্লকচেন টেকনোলজির পাওয়ার। এটা আগামী দিনে আরও এর ডিম্যান্ড বাড়বে, আরও এর ভ্যালুয়েশন বাড়বে। ঠিক তেমনই 2017 সালে BNB কয়েনের BEP-20 ব্লকচেন লঞ্চ হয়েছিল, এবং 2017 সালে এই BSC ব্লকচেন BEP-20 ব্লকচেনের নোড ভ্যালিডেটারের অপরচুনিটি আবার আমাদের কাছে আসে এবং অনেক মানুষের কাছে পৌঁছায়। ঠিক তেমনি এই ব্লকচেনটাকে আবারও বুঝে উঠতে পারিনি, আবারও এই টেকনোলজি সম্বন্ধে বুঝতে পারিনি, আবারও আমরা নোড ভ্যালিডেটারের অপরচুনিটিটাকে উপেক্ষা করে দিলাম। তো বন্ধু, আজকের একটা BNB কয়েনের দাম $750, মানে 70,000 টাকা। 2017 সালে BNB কয়েন ফ্রিতে দিয়েছিল BIP-20 ব্লকচেন মার্কেটিংয়ের জন্য। তো বন্ধু, আজকের একটা BNB কয়েনের দাম 70,000 টাকা। ভাবুন, যার ডেলি 10টা BNB কয়েন আসে মাইনিং থেকে, যে নোড ভ্যালিডেটার 50টা 100টা BNB কয়েন ডেলি মাইনিং থেকে আসে। তো বন্ধু, আজকে তারা ডেলি কত টাকা কামাচ্ছে আপনারা জাস্ট ইম্যাজিন করেন। তো এই ব্লকচেন টেকনোলজি তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাকে অ্যাচিভ করিয়ে দিয়েছে। তো বন্ধু, সেম আবার সোলানা ব্লকচেনের অপরচুনিটি আছে, সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, সেটাও আমাদের অপরচুনিটিটাকে মিস হয়ে গেছে। তো বন্ধু, আজকের ডেটে যে অপরচুনিটি MST ব্লকচেন, তো বন্ধু এই যে অপরচুনিটি মিস হয়ে গেছে, হয়তো তার থেকে বড় অপরচুনিটি এটা। এই MST ব্লকচেন হয়তো আগামী কয়েক বছরের মধ্যে একটা বিশাল আকার ধারণ করবে, আর আমরা যে অপরচুনিটিগুলো মিস করেছি তার থেকেও বড় কিছু হতে চলেছে এখানে। তো বন্ধু, এই MST ব্লকচেন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনার জীবনে এর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করাতে পারে। তো বন্ধু, এই MST ব্লকচেনের নোড ভ্যালিডেটার মানে নোড পার্টনারশিপ চলছে। তো বন্ধু, আমরা কিভাবে এই MST ব্লকচেনের নোড ভ্যালিডেটার হব, আমরা এই MST ব্লকচেনের পার্টনার হব, চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেওয়া আছে দেখুন নোড সেলিং। এখানে দেখুন 7টা লেভেল আছে। একটা হচ্ছে জেনেসিস, 2 নম্বরে আছে অ্যালকেমি, 3 নম্বরে আছে নেক্সাস, 4 নম্বরে আছে ভার্টেক্স, 5 নম্বরে আছে নির্ভানা, আর 6 নম্বরে আছে স্ট্যাটিস। তো বন্ধু, এখন যে লেভেলের এখন এর টোটাল নোড হচ্ছে 49, টোটাল 49টা ও নোড আছে। 49টা নোড 7টা স্টেজে লঞ্চিং, 6টা স্টেজে লঞ্চিং হবে, এবং প্রত্যেকটা স্টেজে 6টা করে নোড লঞ্চিং হবে। একটা নোডের ভ্যালু কত দেখুন, এজ নোড ভ্যালু যেখানে দেওয়া আছে দেখুন 7 কোটি। একটা মানুষ বা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক একটা নোট কিনতে পারবে না, কারণ একটা নোটের দাম 7 কোটি। তাই STPI আর APRE এবং MST ব্লকচেন চিন্তাভাবনা করলো যে আমরা কিভাবে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এই নোট ভ্যালিডেটারের অপরচুনিটিটা দিতে পারবো এবং সে নোট ভ্যালিডেটার হতে পারবে। তার জন্য একটা নোটকে 70,000 ইউনিটে ডিভাইডেড করলো, 70,000 ইউনিটে ভেঙে দিয়েছে, ভাগ করে দিয়েছে, যার 1 ভাগও আমরা কিনতে পারবো। তো এই 1 ভাগের দাম কত, কিভাবে কিনবো, সেটাও আমি আগে আপনাদেরকে জানাবো। তাই আমার সঙ্গে আপনারা আর মাত্র কয়েক মিনিট জুড়ে থাকুন, তাহলে আপনারা পুরো এই ব্লকচেনের নোড ভ্যালিডেটার কিভাবে হবেন সেটার বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধু, এই অ্যালকেমি এই জেনেসিস লেভেলের একটা নোডের যা দাম থাকবে, এই ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন 24 তারিখ থেকে এই মাসের 30 তারিখের মধ্যে এই ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাবে। তারপর সেকেন্ড লেয়ার আসবে যার নাম হচ্ছে অ্যালকেমি। অ্যালকেমিতেও 7টা নোড থাকবে, এবং জেনেসিসের নোডের দাম যা ছিল অ্যালকেমিতে নোডের দাম ডবল হয়ে যাবে। তারপরে নেক্সাস আসবে, নেক্সাসের নোডের দাম তারপরে আবার ডবল হয়ে যাবে। তারপর
তারপর ভার্টেক্স আসবে, ভার্টেক্সের নোটের দাম আবার মাল্টিপ্লাই হয়ে যাবে। যত দিন যাবে এমএসটি ব্লকচেনের ভ্যালু বাড়বে, আর যখন ভ্যালু বাড়বে তখন আমরা এখান থেকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে যাব। তো বন্ধু দেখে নিই আমরা কত টাকা দিয়ে কিভাবে এর নোট ভ্যালিডেটর হব। তো বন্ধু আমরা যদি একটা ইউনিট কিনি, একটা ইউনিটের দাম মাত্র 1008 টাকা, এর সঙ্গে 18% জিএসটি দিয়ে হয়তো 1190 থেকে 95 টাকা পড়বে। তো এই মাত্র 1190 থেকে 95 টাকা দিয়ে আপনি এমএসটি ব্লকচেনের নোট ভ্যালিডেটর হতে পারবেন এবং এই ব্লকচেনের পার্টনার হতে পারবেন। তো বন্ধু এই এত সামান্য একটি অ্যামাউন্টে এর থেকে বড় অপরচুনিটি আর কোনো দিন আসবে না। তো ভারত সরকার তথা এমএসটি ব্লকচেন এর থেকে কম টাকায় এর থেকে বেটার অপরচুনিটি আপনাকে জীবনে দেবে না। তো বন্ধু এটি একটি সুবর্ণ সুযোগ যে একটি 1000 টাকা মানে একটি আইসক্রিমের দাম, একটি চকলেটের দামে আপনি এই এমএসটি ব্লকচেনের পার্টনারশিপ নিতে পারবেন। তো ভারতবর্ষে আমি তো মনে করি ভারতবর্ষে এমন কোনো গরিব মানুষ নেই যে মাত্র 1200 টাকা দিয়ে 1190 টাকা দিয়ে এই এমএসটি ব্লকচেনের নোট ভ্যালিডেটর হতে পারবে না। এবং এই নোট ভ্যালিডেটর এখান থেকে হতে পারলে আপনি আগামী 20 বছর এই ব্লকচেন থেকে প্যাসিভ ইনকাম নেবেন, রয়্যালিটি নেবেন, যেমনটি আজকের ইথেরিয়াম ব্লকচেনের নোট ভ্যালিডেটররা আর্নিং করছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছে, যেমনটি BEP20 ব্লকচেনের নোট ভ্যালিডেটররা এনজয় করছে, যেমন সোলানা ব্লকচেনের নোট ভ্যালিডেটররা এনজয় করছে, ঠিক তেমনি এমএসটি ব্লকচেনের বিপ্লব আসতে চলেছে, জোয়ার আসতে চলেছে। তো বন্ধু মাত্র 1190 টাকা দিয়ে আপনি এই এমএসটি ব্লকচেনের পার্টনার হতে পারবেন। তো বন্ধু এর জিএসটি ইনভয়েস বিলও আপনি পেয়ে যাবেন, আপনার ইমেলে চলে আসবে। তো বন্ধু এই এমএসটি ব্লকচেনের কি ভূমিকা, কি গুরুত্ব সেটা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তো বন্ধু আমরা কি জানলাম যে একটা ইউনিট আমরা 1195 টাকা দিয়ে একটা ইউনিট কিনতে পারি, যার দাম 1000 টাকা, 18% জিএসটি নিয়ে 1195 টাকা। তো বন্ধু এই সামান্য কয়েকটা টাকা দিয়ে আমরা একটা ইউনিট কিনে এমএসটি ব্লকচেনের পার্টনার হতে পারবো, আমরা শেয়ার হোল্ডার হতে পারবো। আপনি চাইলে 5টা 10টা 100টা 500টাও নোট কিনতে পারেন, সেটা যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি নিতে পারবেন। কিন্তু বন্ধু যদি না থাকে অন্তত একটি নোট, একটি 1190 টাকা দিয়ে একটি ফ্র্যাকশান কিনে আপনি এই এমএসটি ব্লকচেনের পার্টনারশিপ হতে পারবেন। তো বন্ধু এই এমএসটি ব্লকচেনের যখন আপনি পার্টনার হবেন তখন এই রকম একটি ইনভয়েস বিল পাবেন, ট্যাক্স ইনভয়েস, যেখানে জিএসটি নাম্বার, যেখানে সমস্ত কিছু থাকবে এবং এটি আপনার ইমেলে চলে আসবে। তো বন্ধু বেনিফিট অফ নোট ভ্যালিডেটর, যদি আপনি এমএসটি ব্লকচেনের নোট ভ্যালিডেটর হতে পারেন তাহলে এখান থেকে কেমন বেনিফিট নেবেন, কেমন আর্নিং আসতে পারে তার একটি প্রজেকশান আমরা তৈরি করেছি। তো বন্ধু আপনি যদি একটা ফ্র্যাকশান পারচেস করেন, এখন এমএসটি কয়েন 20টা করে ডেলি আসছে, যদি একটা ফ্র্যাকশান কেনেন 1190 টাকা দিয়ে ডেলি 20টা করে কয়েন আসছে, এখন একটা কয়েনের দাম নিয়ার অ্যাবাউট 2 টাকা। তো আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে ভারতবর্ষের যতগুলো এক্সচেঞ্জ আছে সমস্ত এক্সচেঞ্জে লিস্টিং হবে এই এমএসটি কয়েন। তো বন্ধু তখন মিনিমাম একটা এমএসটি কয়েনের দাম হবে 20 টাকা। তো যদি 20 টাকা হয় তাহলে ভাবুন 400 টাকা, আর এই বছর শেষ হতে হতে একটা এমএসটি কয়েনের দাম মিনিমাম 100 টাকা যাবে। তাহলে আপনার একটা ফ্র্যাকশান আপনি কিনেছেন 1190 টাকা দিয়ে, ডেলি 20টা করে কয়েন আসছে, যার একটা কয়েনের দাম 100 টাকা হলে তাহলে আপনার ডেলি ইনকাম হবে 2000 টাকা পার ডে। আবার যখন এই কয়েনের ভ্যালু বেড়ে যাবে 2000 থেকে যখন একটা কয়েনের দাম হয়ে যাবে 500 টাকা, তখন আপনার ডেলি ইনকাম দাঁড়িয়ে যাবে 10,000 টাকা। যখন একটা কয়েনের দাম হয়ে যাবে 1000 টাকা তখন ডেলি ইনকাম দাঁড়িয়ে যাবে 20,000 টাকা। যেমন যেমন কয়েনের ভ্যালু বেড়ে যাবে তেমন তেমন এই এমএসটি ব্লকচেন থেকে আপনার ইনকামও ধীরে ধীরে বেড়ে যাবে। ঠিক তেমন 2017 সালে বিএনবি কয়েনের দাম ছিল 0 কোনো ভ্যালু ছিল না, আজকের একটা বিএনবি কয়েনের দাম 70,000 টাকা। এটা কত বছরে সম্ভব হয়েছে? এটি মাত্র 7 বছরে সম্ভব হয়েছে। ধীরে ধীরে 2017 সালে যেমন একটা বিএনবি কয়েনের দাম বেড়ে 10 থেকে $20, 18 সালে হয়েছে $50, 19 সালে হয়েছে $100, 20 সালে হয়েছে $300 আর আজকের 25 সালে হয়েছে $750। ঠিক তেমনি এমএসটি ব্লকচেন এর থেকেও বেশি ভ্যালু, এর থেকেও বেশি দাম আমরা দেখতে পারি। তো বন্ধু এটা জাস্ট একটি প্রজেকশন। ধরুন আপনি 10টা ফ্র্যাকশান কিনলেন, আপনার ডেলি 200টা করে কয়েন আসছে, যদি একটা কয়েনের দাম 100 টাকাও যায়, 100 টাকা, তাহলে পার ডে ইনকাম দাঁড়িয়ে যাবে আপনার 20,000 টাকা। এইবার এর ভ্যালু যখন 1000 টাকা হয়ে যাবে আপনি ভাবুন আপনার পার ডে ইনকাম দাঁড়িয়ে যাবে 2 লক্ষ টাকা।
তো বন্ধু এটা পসিবল, এটা ব্লক চেনে পসিবল, এটা কারণ আমরা বিগত দিনের এক্সপিরিয়েন্সে দেখেছি এটা সম্ভব এবং এখান থেকে আমরা অনায়াসেই এই আর্নিং নিতে পারি। তো বন্ধু এটা একটা বিশাল অপরচুনিটি, আপনি চাইলে এখান থেকে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আরও একটি বিপ্লব নিয়ে আসতে চলেছে যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়নি, সেটা হচ্ছে ফিট কারেন্সির সঙ্গে ইউএসডিটি এমইউএসডির সোয়াপিং। তো বন্ধু ফার্স্ট টাইম এমএসটি ব্লক চেন স্টেবল কয়েন নিয়ে আসছে যার নাম হচ্ছে এমইউএসডি। আপনি এমইউএসডি দিয়ে আইএনআরের সঙ্গে কনভার্ট করতে পারবেন। আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে এমইউএসডি কিনতে পারবেন, ইন্ডিয়ান কারেন্সি দিয়ে এমইউএসডি সোয়াপ করতে পারবেন। আর এমইউএসডি দিয়ে আপনি বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি যে কোনো ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সোয়াপ করতে পারবেন। তো বন্ধু ভারতবর্ষের ইতিহাসে এখন পর্যন্ত যেটা অসম্ভব ছিল এমএসটি ব্লক চেন সেটাকে সম্ভব করে দেখিয়েছে। তো ফার্স্ট টাইম ফিট কারেন্সি মানে আমাদের ভারতীয় কারেন্সির সঙ্গে এমইউএসডির এমইউএসডি এর সোয়াপিং হবে। তো বন্ধু এই এমইউএসডির ভ্যালু আর ইউএসডিটির ভ্যালু সেম। তো এমইউএসডি দিয়ে আপনি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন, এমইউএসডি দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধু এই এমইউএসডির সঙ্গে যদি আপনি বা যখন আপনি কোনো ক্রিপ্টোকারেন্সির সোয়াপিং করবেন বা ট্রানজ্যাকশান করবেন, তার গ্যাস ফিস হিসাবে কী লাগবে? এমএসটি কয়েন লাগবে। তো এমএসটি কয়েন যখন লাগবে তখন এমএসটি কয়েনের ডিম্যান্ড ধীরে ধীরে বেড়ে যাবে আর এমএসটি কয়েনের দাম ও ধীরে ধীরে বেড়ে যাবে, যা হবে আকাশ ছোঁয়া। তো বন্ধু আপনি দেখতে থাকুন কিভাবে এমএসটি ব্লক চেনের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। তো বন্ধু এটা আনমিসেবল অপরচুনিটি। এমএসটি ব্লক চেন এখন এয়ার ড্রপ দিচ্ছে, যেটা 2017 সালে বিএনবি কয়েনের BIP20 ব্লক চেন দিয়েছিল, ফ্রিতে দিয়েছিল। তো আজকে 2025-এ একটা বিএনবি কয়েনের দাম 70,000 টাকা। ঠিক তেমনি এমএসটি ব্লক চেন তার ব্লক চেন লঞ্চিংয়ের সাথে সাথে কিছু মানুষকে ফ্রি উপহার দিচ্ছে 50টা করে এমএসটি কয়েন। যখন আপনি এমএসটি ব্লক চেনে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে কেওয়াইসি করবেন তখন আপনি 50টি এমএসটি কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনি যদি কাউকে রেফার করেন তাহলে তার 25% মানে 12.5 এমএসটি কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। তো বন্ধু এটা মাত্র 1 লক্ষ মানুষকে কোম্পানি এই উপহারটি দেবে। 1 লক্ষ মানুষের মধ্যে 80,000 মানুষ অলরেডি হয়ে গেছে, আর মাত্র 20,000 বাকি আছে। এটি 2-1 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধু তাড়াতাড়ি নিজের রেজিস্ট্রেশন কমপ্লিট করে কেওয়াইসি কমপ্লিট করে এই ফ্রিতে এমএসটি কয়েন অ্যাকসেপ্ট করুন। ওকে বন্ধু, তো চলুন আমরা দেখে নিই 2025-এর ফেব্রুয়ারি 24 তারিখে কী হতে যাচ্ছে। বন্ধু আরও একটা নতুন ইতিহাস হতে যাচ্ছে। কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের ক্লাব, যেখান থেকে ভারতীয় সংবিধানের বিল পাস হয়, সেই জায়গায় এমএসটি ব্লক চেনের লঞ্চিং হতে চলেছে। তো বন্ধু আজকের আমরা এমন একটা অপরচুনিটি পেয়েছি যার লঞ্চিংই হয়নি। তো বন্ধু যার লঞ্চিং হতে চলেছে 2025-এর 24 ফেব্রুয়ারি এটি লঞ্চিং হতে চলেছে। এবং এটি কোথায়? ভারতীয় সংবিধান ক্লাবে, যে পার্লামেন্টে। তো বন্ধু এখানে বড় বড় ক্যাবিনেট মিনিস্টার, বড় বড় পলিটিশিয়ান, এসটিপিআই এপিআরির বড় বড় অফিসার এখানে উপস্থিত থাকবেন। তো বন্ধু এটা কি হতে চলেছে এবং ভারতবর্ষের 40টা নিউজ চ্যানেলে লাইভ হবে এবং অলরেডি নিউজ পেপারে আসা শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রের নিউজ পেপারে অলরেডি এমএসটি ব্লক চেন সম্বন্ধে আসা শুরু হয়ে গেছে। তো 24 তারিখে বন্ধু আপনার বাড়িতে বসে আপনি নিউজ চ্যানেল টিভির মাধ্যমে এই এমএসটি ব্লক চেনের লঞ্চিং প্রোগ্রাম লঞ্চিং প্রোগ্রামের যে অনুষ্ঠান সেটা উপভোগ করতে পারবেন। আর তখন আপনি প্রাউড ফিল করবেন কি ইয়েস আই অ্যাম এ নোড ভ্যালিডেটার অফ এমএসটি ব্লক চেন, আই অ্যাম এ পার্টনার অফ এমএসটি ব্লক চেন। তখন আপনি গর্ববোধ করবেন আর গর্বে আপনার বুকটা ফুলে যাবে। তো বন্ধু এটা একটি লাইফ চেঞ্জিং অপরচুনিটি। তো বন্ধু মিস করবেন না, জীবনে আফসোস থেকেই যাবে। তো বন্ধু এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।